শিশুর টাইফয়েড জ্বর, কানের সংক্রমণ, সাইনোসাইটিসের সংক্রমণ, টনসিলের সমস্যা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত যে সিরাপটি কাজ করে সেটা হচ্ছে টিলাইট সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে টিলাইট সিরাপ, যার জেনেরিক হচ্ছে এজিথ্রোমাইসিন। এই এজিথ্রোমাইসিন আমাদের শিশুদের গলা ব্যথা, টনসিলের সমস্যা, কানের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এই জাতীয় সমস্যায় খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। সুতরাং আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। টিলাইট হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে এজিথ্রোমাইসিন, যা একটি মাইক্রোলাইট ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটি ট্যাবলেট এবং সিরাপ উভয় আকারেই পাওয়া যায়। এটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্য উপযুক্ত করে তোলে। এজিথ্রোমাইসিন অনেক সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে তার বিস্তৃত বর্ণালী কর্মের জন্য সুপরিচিত। টিলাইট ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে, শরীরকে কার্যকরভাবে সংক্রমণ বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এই সিরাপটি যেহেতু সিরাপ সম্পর্কে বলছি, সেহেতু এইটি বাচ্চাদের জন্য, তাছাড়া ট্যাবলেট ফর্মে রয়েছে, যা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারাও সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো যে টিলাইট বা এজিথ্রোমাইসিন সিরাপের ব্যবহার, যেমন গলা শ্বাসযন্ত্র সংক্রমণ যেমন টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, সম্প্রদায় অর্জিত নিউমোনিয়া, এই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি শিশুদের জন্য খুব দ্রুত কাজ করে থাকে। কানের সংক্রমণ দেখা যায় শিশুদের মধ্যে মধ্যকানের সংক্রমণ বা ওটিটিস মিডিয়া এই ধরনের সংক্রমণ হয়, অর্থাৎ কানের ব্যথা বা কানের সংক্রমণের ক্ষেত্রে এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে। ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ, অর্থাৎ সংক্রমিত ক্ষত এবং হালকা ক্ষত এই লক্ষণগুলো দ্রুত ভালো করতে সহায়তা করে এই এজিথ্রোমাইসিন সিরাপ বা টিলাইট সিরাপটি। সাইনোসাইটিস জাতীয় সংক্রমণ, অর্থাৎ সাইনাস সংক্রমণ, তীব্র ব্যাকটেরিয়া জনিত সাইনোসাইটিসের ক্ষেত্রেও এই সিরাপটি শিশুদের জন্য খুব দ্রুত কাজ করে। তাছাড়া কিছু যৌন সংক্রমণ রয়েছে, যেমন জটিল ক্লামিডিয়া, শুধুমাত্র ট্যাবলেট ফর্ম। এটা কিন্তু বড়দের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে, যেহেতু এটি সিরাপ ফর্মের কথা বলছে কিন্তু ট্যাবলেটও রয়েছে। টাইফয়েড জ্বর, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও শিশুদের জন্য এই সিরাপটি টাইফয়েড জ্বর ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে। এজিথ্রোমাইসিন সাধারণত সর্দি, ফলু বা ভাইরাল জ্বরের মতো ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে কাজ করে না, এটা কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। সুতরাং আমাদের শিশুদের যদি এই ধরনের সংক্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই এই সিরাপটি তাদেরকে ভালো হওয়ার জন্য দিতে পারি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে টিলাইট সিরাপের কাজ, অর্থাৎ এই সিরাপটি কিভাবে কাজ করে। এজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া ফাইব্রোবাইসিসমল সাবইউনিটের সাথে আবদ্ধ হয়ে ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়। এটি ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণ পরিষ্কার করতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় ধরে শরীরে থাকে, যা অন্যান্য অনেক অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের তুলনায় সংক্ষিপ্ত চিকিৎসা কোর্স অনুমতি দেয়। অর্থাৎ এটি আমাদের শরীরে দেওয়ার পরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার কারণে আমাদের সংক্রমণটা বেশি বৃদ্ধি পায় না। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই সিরাপটির ডোজ, অর্থাৎ এটি আপনি কিভাবে আপনার শিশুদেরকে দিবেন। যেহেতু ট্যাবলেট ফর্মে রয়েছে, ট্যাবলেটটি কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং ডাক্তারের সুপারিশের উপর নির্ভর করে দিনে অর্থাৎ 3 থেকে 5 দিনের জন্য প্রতিদিন 500 মিলিগ্রাম করে, অর্থাৎ
আমি যে উপরে উল্লেখিত সমস্যার কথা বলছি এগুলো বড়দেরও হতে পারে। এই ধরনের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে ট্যাবলেট খেতে হবে ৩ থেকে ৫ দিন এবং প্রতিদিন ৫০০ মিলিগ্রাম অর্থাৎ ১ ট্যাবলেট করে। শিশুদের জন্য সিরাপ যেহেতু বলা হয়েছে টিলার সিরাপটি ডোজ শরীরের ওজনের উপর ভিত্তি করে এর তারতম্য বেশি হতে পারে অথবা ১০ মিলি বা ১২ মিলি অর্থাৎ ২ চামচ দিনে বা একটু বেশি বা কম হতে পারে। এইভাবে এই সিরাপটিকে সেবন করাতে হবে এবং ব্যবহারের আগে অবশ্যই সিরাপটিকে আপনাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সর্বোত্তম বা সর্বদা ডক্টরের নির্দেশ অনুসারে এই সিরাপটি সেবন করাতে হবে অর্থাৎ রোগীর যে রোগের ফ্রিকোয়েন্সি বা তীব্রতা, হ্যাঁ, তার উপর নির্ভর করে এটি ডোজ কিন্তু সমন্বয় প্রয়োজন হতে পারে। তাছাড়া এই সিরাপটি সবসময় খাবারের আগে বা পরেও খাওয়া যেতে পারে। তবে পেটের অস্বস্তি কমাতে অবশ্যই সিরাপটি খাবারের পরে শিশুকে দেওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে কিন্তু এই সিরাপটিরও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন হচ্ছে পেটে ব্যথা, ডায়রিয়া, ক্ষুধামন্দা, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি। এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এটি কিন্তু নাও ঘটতে পারে। বন্ধুরা, রয়েছে সতর্কতা। প্রতিটি মেডিসিন আমরা যখন সেবন করব তার মধ্যে কিছু কিছু সতর্কতা রয়েছে, যেমন হচ্ছে গিয়ে লিভারের রোগ, কিডনির রোগ বা হৃদস্পন্দন জাতীয় যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনটি সেবন করার পূর্বে বা শিশুকে দেওয়ার আগে ডক্টর যদি আপনাকে দিয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে পরামর্শ করুন, কারণ এই ধরনের সমস্যা থাকলে প্রবলেম হতে পারে। সুতরাং সিরাপটি সেবন করার পূর্বে আমাদের এই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা যে বিষয়টা পরিশেষে বলতে পারি যে টিলাইট সিরাপ বা এজিথ্রোমাইসিন সিরাপ শ্বাসযন্ত্র, গলা, কান এবং ত্বকের সংক্রমণের জন্য একটি কার্যকর এবং সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক। চিকিৎসকের পরামর্শে সঠিক ব্যবহারের মাধ্যমে এটি দ্রুত উপশম প্রদান করে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের জটিলতা প্রতিরোধে সহায়তা করে থাকে। অবশ্যই সিরাপটি ডক্টর যেভাবে আপনাকে খাওয়ার জন্য পরামর্শ দিবে আপনাকে সেভাবে খাওয়াতে হবে এবং ডোজটা সঠিকভাবে সমন্বয় করতে হবে। সুতরাং আপনি যদি এই আপনার শিশুকে বা আপনি নিজে যদি এই ধরনের সমস্যায় আ পতিত হন তাহলে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে বা সিরাপটি আপনার শিশুকে দেওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকারে আসতে পারে। অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আপনি পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবারও কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।